হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো যে আমার ঠান্ডা লেগেছে। এখন একটু কম আছে, তো অনেকদিন সেইভাবে কোনো ভিডিও শ্যুট করা হয় না। মাঝে একটা আমি স্কিন কেয়ার ভিডিও দিয়েছিলাম, বাট ভাবলাম যে অনেকদিন একটা মেকআপ ভিডিও দেওয়া হয় না, তো চলো একটা মেকআপ ভিডিও তোমাদের জন্য দেওয়া যায়। যে কোনো এই সামার গরমকালে কোনো অনুষ্ঠান বাড়ি কী করে যাবে, সিম্পল একটা লুক আমি তোমাদের কাছে শেয়ার করব। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। এই গরমে খুব একটা তো মেকআপ করে কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়া যায় না, কিন্তু মেকআপ না করেও তো আবার যাওয়া যাবে না। তাই অল্প কিছু মেকআপ করে চলো একটু বিয়ে বাড়ি থেকে বা যে কোনো অনুষ্ঠান বাড়ি থেকে ঘুরে আসা যায়। তো সবার ফার্স্টে কিন্তু স্কিন কেয়ারটাকে খুব ভালোভাবে করতে হবে। এটা না করলে কোনো মেকআপই কিন্তু স্টিক করবে না। তো দেখো এখানটায় ফার্স্টেই আমি নিয়েছি একটা টোনার, যেটা আমি এটা একটা স্প্রে বোতলে নিয়েছি। এটা আয়ুরের টোনার। তো সেটাকে খুব ভালোভাবে স্কিনে দেওয়ার পরে আমি এখানে পন্ডসের সুপার লাইট জেল ক্রিমটাকে খুব ভালোভাবে আমার মুখে অ্যাপ্লাই করে নিলাম। তোমরা গরমে যে কোনো লাইট বেস জেল ক্রিম কিন্তু এখানে ইউজ করতে পারো। তারপর এখানে প্রাইমারের জন্য আমি ইউজ করেছি হিমালয়ের যে অ্যালোভেরা জেলটা হয় সেই জেলটা। আমি তো খুব একটা অ্যালোভেরা জেল ইউজ করি না, কারণ আমার মুখে শ্যুট করে না। তো এই অ্যালোভেরা জেলটাতে আমার দেখলাম কোনো প্রবলেম নেই, তো এই জন্য এই অ্যালোভেরা জেলটা আমি আজকে ইউজ করেছি, যেটার টেক্সচারটা খুবই লাইট ওয়েট। তোমাদেরকে আমি এটা আগেও দেখিয়েছি। আর এটার যে স্মেলটা খুব খুব রিফ্রেশিং, তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো। এটা মোটামুটি তোমাদের 100 টাকার মধ্যে তোমাদের ইজিলি মার্কেটে পেয়ে যাবে, অনলাইন অফলাইন দুটো জায়গাতে। তারপরে দেখো ব্লু হেভেনের কনসিলার নিয়েছি, যেটা আমার শেড থেকে এক শেড ডাউন শেড আমি নিয়েছি এখানটায়। তো এটাকে দিয়ে ভালোভাবে আমার আইব্রোসটাকে কমপ্লিট করে নিয়েছি। তো এটাকে আমি খুব ভালোভাবে দেখো একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপরেও না আমার মনে হচ্ছে কভারেজটা একটু কম, তো দেখো আমি কভারেজের জন্য আমি আরেকবার এখানে অ্যাপ্লাই করে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো এবার আমার কভারেজটা ঠিকঠাক মনে হয়েছে। এরপরে আমি পন্ডসের যে ট্যালকাম পাউডারগুলো হয় সেটাকে ইউজ করে নিচ্ছি আমার আইব্রোসটাকে সেট করে নেওয়ার জন্য, যাতে গরমে ক্রিজ না পড়ে। কারণ এই গরমে না ভীষণ পরিমাণে ক্রিজ পড়ে যায় আর উঠে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো জ্যাকলিন একটা প্যালেট নিয়েছি আমি, যেটা তোমরা অফলাইন পেয়ে যাবে মোটামুটি 350-র মধ্যে তোমরা এটা ইজিলি পেয়ে যাবে। তো তারপর দেখো আমি আজকে আমার আঙুলের সাহায্যে পুরো যে আই লুকটা সেটা কমপ্লিট করছি। আর এটা কিন্তু খুব ভালোভাবে করা যায়, আমার না মনে হচ্ছে যে আমি ব্রাশের থেকে না হাত দিয়ে করে আমি খুব ভালো আমার একটা লুক এসেছে, আমার হাত দিয়ে খুব ভালো হয়েছে। তো ফার্স্টে একটা লাইট রেড কালার শেড নিয়েছি, যেটা খুবই লাইট। সেটাকে আমার ফিঙ্গারের সাহায্যে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে, তারপরে আমার ফিঙ্গারের 3 নম্বর যে মিডিল ফিঙ্গার সেটাতে হালকা একটা ইয়েলো শেড নিয়েছি, নিয়ে সেটাতে আমি ওপরের যে ক্রিজ লাইন সেখানে ভালো করে ব্লেন্ড করেছি। তারপরে একটা শিমার শেড নিয়ে তার উপর থেকে দিয়েছি। দেখো খুব সুন্দর করে ব্লেন্ড করেছি। তো এটা কিন্তু খুব ভালোভাবে হয়েছে, আমি কিন্তু তোমাদের অনেকক্ষণ টাইম নিয়ে দেখছি। দেন আমি আমার ফেস মেকআপ করবো। তো তার জন্য দেখো আমি সুইস বিউটির এখানে ফাউন্ডেশন নিয়েছি। তো এটা শেড হলো 03 ন্যাচারাল বেজ। আমি কিন্তু পুরোটাই তোমাদের দেখিয়ে দিলাম। এটা কিন্তু নিউলি একটা আমার জন্য ফাউন্ডেশন, যেটা আমি ফার্স্ট টাইম নিয়েছি। খুব লাক্সারিয়াস প্যাকেজিং, আমার কাছে তো খুব ভালো লাগলো। এটা মোটামুটি ওই 350 থেকে 400-র মধ্যে। কারণ দেখো নিজেকে তো একটু আপডেট করতেই হবে, তো আমি মেকআপটাও চেষ্টা করছি, সাথে কিছু নতুন নতুন মেকআপ প্রোডাক্টসও নিচ্ছি। তো এই ফাউন্ডেশনটা আমার থেকে এক শেড লাইটার, বাট খুব একটা দেখো অসুবিধা হচ্ছে না, কারণ প্রথমে একটু সাদা সাদা লাগলেও এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে খুব ভালোভাবে কিন্তু অক্সিডাইজ হয়ে গেছে আমার মুখে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে অক্সিডাইজ হয়ে গেছে। তো এরপরে দেখো আমি খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিয়েছি, আর আমি কিন্তু খুব টাইম নিয়ে এটাকে ব্লেন্ড করেছি। তারপরে যে সেম আমি ফাউন্ডেশনের শেডটা ব্লু হেভেনের, সেটা দেখো আমার চোখের নিচে, মাউথ, তারপরে ঠোঁটের আশেপাশে সব জায়গায় খুব ভালোভাবে দিয়ে নিয়েছি। তো এই রকম যদি একটু লাইট কনসিলার হয়, তোমরা এটাকে একটু ডাউন করার জন্য যে কোনো একটা কনসিলার নিয়ে নেবে, যেটা একটু ডাউন শেড হবে, তোমার শেড থেকে এক শেড লাইটার, এক শেড ডাউনার। তো তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে ম্যানেজ হবে। দেখো আমি খুব সুন্দর করে কিন্তু ম্যানেজ করে নিয়েছি, আমার কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। আর এই ফাউন্ডেশনগুলো বেশিরভাগের জন্য কিন্তু রাতে ব্যবহার করলে খুব ভালো হয়, এটা দিনের জন্য নয়। এই ফাউন্ডেশনগুলো রাতে, আর খুব একটা বিয়ে বাড়ি পারপাস বা কোনো একটা পার্টি মেকআপ টাইপের হলে তখনই এই ফাউন্ডেশনের জন্য খুব ভালো হয়। তো তারপর দেখো এখানে আমি সেম যে লুজ পাউডার সেটাতে অ্যাপ্লাই করে নিয়েছি আমার যেখানে যেখানে কনসিলার দিয়েছি। তারপরে আমি চোখের নিচে একটু সেম শেডটায় হাত দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে কাজল অ্যাপ্লাই করেছি। আর এখন আমি অ্যাপ্লাই করছি মাস্কারা, যেটা ব্লু হেভেনের মাস্কারা, যেটা কিন্তু খুব সুন্দর। তারপর দেখো সুপারস্টার লিপস্টিকটা ইউজ করে নিয়েছি খুব সুন্দর করে। আর এটা কিন্তু একটা মারুনিশ কালার, আমার তো ভীষণ ভালো লাগে।
তারপর এখানে ব্লাশার করে নিচ্ছি, আর ব্লাশার করতে আজকে ভুলে গেছিলাম, তাই আমি সবার লাস্টে আজকে ব্লাশারটা করে নিচ্ছি। আর ব্লাশারটা করে কিন্তু মুখটা সত্যি একদম অন্যরকম লাগছে। আর এখানে কিন্তু স্ক্রিনে একটা কমেন্টও দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি কিন্তু কমেন্ট ডেফিনেটলি স্ক্রিনে শেয়ার করে দেবো, যেটা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছে তারা সবাই কিন্তু জানে। তো আমার ফাইনাল লুকটা দেখে বলো যে আমি লুকটা কেমন করেছি, ভালো লাগলে তো কমেন্ট করতেই হবে, আর লাইকও করে যেও। টাটা। আজকের আমার এই সিম্পল গর্জিয়াস মেকআপটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। আর এইরকম নতুন নতুন মেকআপ এবং ব্লগ ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর তোমাদের যদি কোনো লুকের রিকোয়েস্ট থাকে বলো, আমি কিন্তু সেই লুকটা ডেফিনেটলি নিয়ে আসবো, প্লাস তার সাথে স্ক্রিনশট দিয়ে কিন্তু তার নামটাও আমি মেনশন করে দেবো ভিডিওতে। তো এটা আমি প্রত্যেকবার করি, তো আমার যারা পুরনো সাবস্ক্রাইবার আছে তারা সবাই জানে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও, একটা লাইক করে দিয়ে যাও আর কমেন্টে বলো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই।